মালয়েশিয়াতে সবচেয়ে বড় একটা অপরিস্থিতি হয়েছিল, যেখানে ৬০০ অভিবাসী আটক হয়েছিল এই বছরে, অর্থাৎ ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে। বিশেষ করে অনেক জায়গাতে অপরিস্থিতি দিয়েছে এবং এই মাসের মধ্যে এটাই সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। ৬০০ অভিবাসী আটক হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কতজন ছিল আপনারা সবকিছুই জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে এত অপরিস্থিতি হয়েছে যে যা বলার বাইরে। ভেবেছিলাম হয়তো অপরিস্থিতির সংখ্যাটা কিছুটা কমে গেছে, কিন্তু না, আরো দিন দিন বাড়তেই আছে। মানে ২০০-৩০০ এরকম ভাবে অপরিস্থিতিতে আটক হচ্ছে প্রবাসীরা। বিশেষ করে এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বড় বড় অপরিস্থিতি হয়, যে অপরিস্থিতিগুলোতে অনেক অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরাও রয়েছেন এবং অন্যান্য দেশের লোকেরাও রয়েছে। কারণ ইমিগ্রেশন যখন অপরিস্থিতি দেয় তখন কিন্তু বাংলাদেশের যে শুধু ধরবে তা কিন্তু নয়, বিভিন্ন দেশের প্রবাসীদেরকে ধরবে। অর্থাৎ মালয়েশিয়া বাদে যত ধরনের প্রবাসীরা রয়েছে অবৈধ, এটা দেখুন ২২শে ফেব্রুয়ারি যে অপরিস্থিতিটা হয়েছিল সেখানে অবৈধ প্রবাসী আটক হয়েছিল ৬০০-এর মতো। এর মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় ৮৫ জন, তাদেরকে আটক করেছে। আর বেশিরভাগই ছিল রোহিঙ্গাই ছিল আপনার ৫০০-র উপরে, আর বাংলাদেশি ছিল ৮৫ জন। বাংলাদেশের সংখ্যাটা একটু কমই, আর রোহিঙ্গাদেরকে ইদানিং একটু বেশি ধরতেছে আর কি। তো এর আগেও মানে পূর্বে অনেক অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করেছে। তো আপনারা যারা অবৈধ অবস্থায় রয়েছেন মালয়েশিয়াতে, বিশেষ করে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে ইমিগ্রেশন যদি একবার আপনাকে ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে হয় দেশে যেতে হবে, নয়তো এই দেশের জেলের ভিতর থাকতে হবে। আপনাকে কোথাও মানে বের করার কোনো যে প্রসেস রয়েছে, আবার আপনি কাজ করবেন, এটা আপনি পারবেন না। মানে এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় আপনাকে জেলে থাকতে হবে, নয় আপনাকে দেশে যেতে হবে। যে কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই আপনাকে নিতেই হবে। তো প্রবাসী ভাইয়েরা, অযথা আপনারা মানে এমনিতে বিনা কারণ ছাড়া ঘর থেকে বা রুম থেকে বাইর হওয়ার কোনো প্রয়োজনই মনে করবেন না। মানে প্রয়োজন মনে করিয়েন না। মানে মনে করবেন যে আমার রুমেই থাকতে হবে, খাওয়া দাওয়া সব কিছু রুমে। যদি প্রয়োজন হয় তাহলে হয়তো বের হবেন, আর সুযোগের অপেক্ষায় থাকেন। যদি মালয়েশিয়াতে সুযোগ দেয় তাহলে বৈধ ভিসা করে তারপর আপনি ঘোরাফেরা। যখন আপনার ভিসা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কেউ আটকাবে না। তাই প্রবাসী ভাইয়েরা যা করবেন সাবধানে সহিত করার চেষ্টা করবেন। তো অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করি না আর কি। তো অনেক দিনই হয়ে গেছে, প্রায় ৬-৭ দিন হয়ে যাবে। একটু কর্মব্যস্ততার মধ্যে দিন যাচ্ছিল, সময়ও পাচ্ছিলাম না। কারণ মালয়েশিয়াতে যেহেতু থাকি, অবশ্যই আপনারা তো জানেন কাজকর্ম করতে হয়। যেমন আমাদের ডিউটি প্রায় সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত হয়। এরকম ডিউটি হলে তো ভাই ভিডিও বানানো অসম্ভব। মানে ভিডিও কিভাবে বানাবো? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।